আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান আধুনিক রণক্ষেত্রে সাবমেরিনকে বলা হয় নীরবের ঘাতক। কারণ পানির নিচে এর অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব একটি কাজ। তবে এই সাবমেরিনের সফল অপারেশনের পেছনে সবচেয়ে বড় শক্তি এর অস্ত্র নয়, বরং সমুদ্রের তলদেশে নিখুঁত ম্যাপ বা মানচিত্র। সমুদ্রের গভীরে কোনো জিপিএস সিগন্যাল কাজ করে না। তাই সাবমেরিনকে পুরোপুরি নির্ভর করতে হয় ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম এবং আগে থেকে তৈরি করা হাইড্রোগ্রাফি ম্যাপের উপর। একটি সাবমেরিন কতটা গোপনে শত্রুর সীমানায় ঢুকতে পারবে তা নির্ভর করে সে সেই এলাকার ভূপ্রকৃতি কতটা ভালো করে জানে। আজ আমরা বাংলাদেশের নৌপ্রতিরক্ষায় এমন এক ঐতিহাসিক সংযোজন নিয়ে আলোচনা করব, যা আমাদের সাবমেরিন বহরকে দেবে এক নতুন পূর্ণতা। সমুদ্রের নিচে যুদ্ধের কৌশল সাধারণত স্থলযুদ্ধের চেয়ে সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক সাময়িক বিশ্লেষকদের মতে, একটি সাবমেরিন কতটা কার্যকর হবে তা নির্ভর করে সেই অঞ্চলের হাইড্রোগ্রাফি ডাটার উপর। সমুদ্রের তলদেশে তাপমাত্রা বা লবণাক্তর কারণে তৈরি হওয়া থার্মোক্লাইন স্তরকে ব্যবহার করে সাবমেরিন তার শব্দের প্রতিধ্বনি আড়াল করতে পারে। যদি আপনার কাছে নিখুঁত ম্যাপ না থাকে, তবে এই প্রাকৃতিক সুবিধাগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব। বাংলাদেশ নৌবাহিনী গত এক দশকেও সাবমেরিন পরিচালনায় যথেষ্ট পরিপক্কতা অর্জন করলেও আমাদের নিজস্ব সমুদ্রসীমার তলদেশে নিখুঁত 3D ম্যাপের অভাব ছিল একটি বড় সীমাবদ্ধতা। এতদিন চীন বা অন্যান্য দেশ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমাদের সাবমেরিনগুলো চলাচল করত। কিন্তু সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অন্যের দেওয়া তথ্যের চেয়ে নিজস্ব ডাটা সবচেয়ে বেশি নিরাপদ। অবশেষে সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রয়্যাল নেভি অফিসিয়াল স্টেটমেন্ট এবং ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মিরর ও নেভাল নিউজ এর নিশ্চিত করা তথ্য অনুযায়ী, বাংলাদেশ G2G ভিত্তিতে সংগ্রহ করছে ব্রিটিশ সার্ভে ভাসেল HMS এন্টারপ্রাইজ S88 সাবমেরিন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার এই ঐতিহাসিক চুক্তির খবরটি নিশ্চিত করেছে। 2003 সালে কমিশন হওয়া এই জাহাজটি দীর্ঘ 2 দশক ধরে ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিন বহরকে পথ দেখিয়েছে। বর্তমানে এটি আধুনিকায়নের কাজ চলছে এবং গ্লোবাল ডিফেন্স কর্পস এর রিপোর্ট অনুযায়ী 2027 সালের শুরুর দিকে এটি বাংলাদেশের নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। মাত্র 5 থেকে 10 মিলিয়ন ডলারের এই চুক্তিটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য একটি বিশাল জয়। এই জাহাজে থাকা মাল্টি-বিম ইকো সাউন্ডার, এই হাইড্রোগ্রাফিক ডাটা প্রসেসিং সিস্টেম আমাদের বঙ্গোপসাগরের এমন সব মানচিত্র তৈরি করবে, যা আগেও কখনো সম্ভব হয়নি। এই জাহাজের গুরুত্ব শুধু সাময়িক নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আমাদের 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত সমুদ্রসীমায় যে বিপুল প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ রয়েছে, তার সঠিক অবস্থান নির্ণয় করতে এই জাহাজটি হবে প্রধান হাতিয়ার। রয়টার্স এবং আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে, মিয়ানমার ও ভারত অলরেডি তাদের অংশ থেকে সম্পদ আহরণ করছে, কিন্তু আমরা পিছিয়ে ছিলাম নিখুঁত ডাটাবেজের অভাবে। HMS এন্টারপ্রাইজ যখন আমাদের সমুদ্রের তলদেশে 3D ডাটা তৈরি করবে, তখন বিদেশি বড় বড় কোম্পানিগুলোকে গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে আমরা অনেক বেশি শক্তিশালী তথ্য সরবরাহ করতে পারব। এছাড়াও ভূরাজনৈতিকভাবে এই জাহাজটির মাধ্যমে বাংলাদেশের নিজের সমুদ্রসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবে। বাইরের কোনো শত্রু জাহাজ আমাদের অগোচরে এসে আমাদের সমুদ্রের ম্যাপিং নিয়ে যেতে পারবে না। পরিশেষে আধুনিক নৌযুদ্ধ এখন আর শুধু জাহাজের সংখ্যার উপর নির্ভর করে না, বরং এটি এখন তত্ত্বের লড়াই। HMS এন্টারপ্রাইজ যুক্ত হওয়া মানে হলো বাংলাদেশের নৌবাহিনী এখন পানির নিচেও সমানভাবে শক্তিশালী এবং সচেতন। এটি কেবল একটি জাহাজ নয়, বরং আমাদের ব্রো ইকোনমি এবং জাতীয় নিরাপত্তার এক নতুন রক্ষা কবচ। তথ্যের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির এই সমন্বয় বাংলাদেশকে আগামী দিনের এই অঞ্চলের এক শক্তিশালী নৌশক্তিতে রূপান্তর করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় এই সাবমেরিনটি বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং এটি কি বাংলাদেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে পারবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন।